হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে 23শে সেপ্টেম্বরের সেগুলো নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা বিশেষ করে রেলওয়ে, পিএসসি, এসএসসি সব এক্সাম গুলো দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য ভিডিওগুলো অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। আর ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে এর পিডিএফ যেটা রয়েছে সেই পিডিএফটাও নিচে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। পিডিএফ এর পাশাপাশি তোমরা এর যে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড তো করে নেবে। আর 2024 সালের অন্য যত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে অর্থাৎ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেইগুলো আমরা পার্ট পার্ট করে তোমাদেরকে 20-30টা করে প্রত্যেকদিন করাবো, যাতে সেগুলো কমপ্লিট হয়ে যায়। আর এছাড়াও আমাদের যে ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্সের যে ক্লাসগুলো আবার শুরু হয়েছে, সেই ক্লাসগুলো কিন্তু কেউ মিস করবে না। আমরা তোমাদেরকে বিশেষ করে রেলের জন্য, যারা এক্সাম দিচ্ছ রেলের জেই, টেকনিশিয়ান, এলপি, এনটিপিসি এইসবের জন্য যারা এক্সাম গুলো দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেই ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি ক্লাসগুলো কিন্তু কেউ মিস করবে না, প্রত্যেকে অবশ্যই কিন্তু দেখে নেবে। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেবো, সেই প্রশ্নটার অ্যান্সার কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা ওর অ্যান্সার জানাতে পারো। তো চলো চলো আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, সেই প্রথম প্রশ্নের দিকে আমরা তাহলে চলে যাই, যে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে প্রতি বছর কত তারিখে বিশ্ব গন্ডার দিবস পালন করা হয়। বিশ্ব গন্ডার দিবস কবে পালন করা হয়? 22শে সেপ্টেম্বর। প্রতি বছর 22শে সেপ্টেম্বর এই দিনটিতে বিশ্ব গন্ডার দিবস হিসেবে পালন করা হয়, বা ওয়ার্ল্ড রাইনো ডে যেটাকে বলা হয়, সেই ডে হিসাবে পালন করা হয়। ঠিক আছে, আমরা একদম শর্টে তোমাদেরকে 5-7 মিনিটের মধ্যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আলোচনা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলন যেটা রয়েছে সেটা অংশগ্রহণ করেছে? কোন শহরে এটা অংশগ্রহণ করেছে? সেটা হলো আমাদের কি দিলাওয়ার এই ইউএস এর যে দিলাওয়ার নামে যেই শহরটা রয়েছে সেই শহরটাতে কিন্তু প্রধানমন্ত্রী, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু ওখানে উম অংশগ্রহণ করেছে। ঠিক আছে? তো এই এই যেটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এটা কিন্তু এক্সামে আসতে পারে। ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। তো আর এখানে দেখো, এই এই যেটা রয়েছে এটা আমাদের এখানে যে জিনিসটা জানা খুবই দরকার, যে এই কোয়াড কান্ট্রি যেটা রয়েছে সেই কোয়াড কান্ট্রি গুলো কোনগুলো। তোমরা মনে রাখবে, ইউএসএ, আমাদের যে রয়েছে ইন্ডিয়া, হ্যাঁ, জাপান, আর কি অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই হলো কোয়াড কান্ট্রি। আর এদের যে কোয়াড সম্মেলন বর্তমানে হচ্ছে সেটা কোথায়? সেটা হলো দিলাওয়ার, ইউএসএ তে কিন্তু এটাই অংশগ্রহণ করেছেন। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে 21শে সেপ্টেম্বর 2024 তারিখে শতরঞ্জ অলিম্পিয়াডে ডি গুকেশ কোন শীর্ষস্থানীয় আমেরিকান খেলোয়াড়কে পরাজিত করেছেন? অর্থাৎ ডি গুকেশ যে রয়েছে সে আমাদের হলো বলা হচ্ছে আমেরিকান প্লেয়ার, কাকে হলো হারিয়েছে কোন খেলায়, যে এই আমাদের যে চেস অলিম্পিয়াড যেটা হচ্ছে সেখানে। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? এই যে যেটা রয়েছে সেটা আমাদের হয়ে যাবে ফ্যাবিনো কারুয়ানা। ইনি হলেন একজন আমেরিকান খেলোয়াড়, চেস প্লেয়ার, তাকে কিন্তু হারিয়েছেন। আর এই যে খেলাটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে? তোমরা মনে রাখবে, বুদাপেস্ট, হাঙ্গারিতে কিন্তু এই খেলাটা হচ্ছে। কোথায় হচ্ছে? এই অলিম্পিয়াড যেটা হচ্ছে, অলিম্পিয়াড 2024 যেটা হচ্ছে বুদাপেস্ট, হাঙ্গারি। ঠিক আছে? হাঙ্গারিতে এই খেলাটা কিন্তু বর্তমানে চলছে। তো চলুন নেক্সট কোয়েশ্চেন। বলা রয়েছে জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন সভাপতি কে হয়েছে? কালিকেশ নারায়ণ সিং দেও। তোমরা আমাদের থাম্বনেইলে দেখতে পারবে, এনার ছবি আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, কালিকেশ নারায়ণ সিং দেও, ইনি বর্তমানে কিন্তু জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন যেটা রয়েছে সেখানকার হলো প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে এয়ার মার্শাল অমর সিং প্রীত কবে এয়ার চিফ মার্শাল হিসেবে অংশগ্রহণ করবেন? তিনি কত? 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর 2024 যেটা রয়েছে সেই দিন হলো চিফ মার্শাল হিসাবে, এয়ার চিফ মার্শাল হিসাবে তিনি কিন্তু ওখানে কি করবে? দায়িত্ব গ্রহণ করবেন। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা আসার মতো একটা ভালো প্রশ্ন কিন্তু, কে এয়ার মার্শাল বর্তমানে আমাদের যে রয়েছে
বড় এয়ার পার্সোনাল মার্শাল অমরপ্রীত সিং যে রয়েছে সে এয়ার চিফ মার্শাল হিসাবে অংশগ্রহণ মানে সেখানে দায়িত্ব গ্রহণ করবেন। কবে দায়িত্ব গ্রহণ করবেন? 30শে সেপ্টেম্বর 2024-এ। ঠিক আছে? পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? 6 নম্বর যে দেওয়া রয়েছে যে ইন্টারব্রিজ 7 যুদ্ধ অনুশীলন কোন দেশের সাথে ভারতীয় বিমান বাহিনী সফলভাবে মানে সম্পূর্ণ করেছে সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। সেটা কি হয়ে যাবে আমাদের? ওমান। ওমানের সঙ্গে ওমান এবং ইন্ডিয়ার মধ্যে যে আমাদের যে রয়েছে দুই দেশের মধ্যে ইন্টারব্রিজ 7 নামে একটা যুদ্ধ অনুশীলন যেগুলো কি পার্টিসিপেট করা হয় দুটো দেশ বা তিনটে দেশ এগুলো পার্টিসিপেট যখন করে সে পার্টিসিপেট করেছিল ওমানের সঙ্গে এবং সেটা সাকসেসফুলি তারা কি করেছে সম্পন্ন করেছে এবং এটা কোথায় হয়েছিল? মাসিরা উম, যে ওমানি রয়্যাল এয়ারফোর্স যেটা রয়েছে সেখানে হয়েছিল কোথাকার? মাসিরা। ঠিক আছে? মাসিরা ওমানের যে মাসিরা জায়গাটা রয়েছে সেখানকার যে ওমানি রয়্যাল এয়ারফোর্স রয়েছে সেখানে কিন্তু এইটা তারা কি অংশগ্রহণ করেছিল এবং সাকসেসফুলি কমপ্লিট করেছে। ঠিক আছে? পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? প্রথম খেলো ইন্ডিয়া মহিলা তাইকোয়ান্ডো লিগ যেটা রয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ঠিক আছে? প্রথম ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন তাইকোয়ান্ডো লিগ যেটা রয়েছে সেটা হলো কোথায় করছে? ভরোদরা গুজরাট। গুজরাটের ভরোদরাতে কিন্তু এটা কি অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে? এবং নাজিরাও বানো যে রয়েছে আমাদের ইন্ডিয়ান মানে আমাদের যে অ্যাথলিট রয়েছে নাজিরা বানো। কে নামটা মনে রাখো তোমরা? নাজিরা বানু। ইনি কি করেছেন? ইনি হলেন কিন্তু গোল্ড মেডেল জিতেছেন। ঠিক আছে? আন্ডার 13-এ। আন্ডার 13 যে ক্যাটাগরি রয়েছে খেলো ইন্ডিয়ার যে তাইকোয়ান্ডো লিগ স্টেজ 1-এ তিনি কিন্তু কি করেছেন? তিনি হলে গোল্ড জিতেছেন আন্ডার 13-এ। ঠিক আছে? আন্ডার 30-তে। আর এই খেলাটা কোথায় হচ্ছে বলো না? ভারতের গুজরাটে। ঠিক আছে? এটা মনে রাখবে প্রশ্ন আসার মতো। পরের প্রশ্ন ভারতীয় বিমান বাহিনী কবে চেন্নাইতে এয়ার শো আয়োজন করছে? ঠিক আছে? এয়ার শো কবে আয়োজন করছে? 6 অক্টোবর 2024। এই দিনটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা রয়েছে তারা অর্গানাইজ করতে চলেছে কি এয়ার শো। হ্যাঁ? কারণ কি? কারণ হলো তাদের 92তম যে অ্যানিভার্সারি সেই উপলক্ষে 92তম অ্যানিভার্সারি যেটা রয়েছে হুম, অ্যানিভার্সারি সেই উপলক্ষে কিন্তু এইটা তারা এয়ার শো যেটা রয়েছে সেটা আয়োজন করতে চলেছে। পরে দেখো আমরা একটু প্রশ্ন খুব তাড়াতাড়ি করাচ্ছি কারণ ছোট্ট ভিডিওর মধ্যে যাতে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের কি কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? পরের প্রশ্ন কি পাওয়ার গ্রিড যেটা বলা হচ্ছে পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়া লিমিটেড কোন প্রযুক্তি বর্তমানে গ্রহণ করেছে? অর্থাৎ নিচে যে 8টা প্রযুক্তির নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোন প্রযুক্তি রয়েছে যেটা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা রয়েছে তারা কি করেছে নতুন করে এইটা মানে এইটাকে যেটা রয়েছে তারা উম এটাকে প্রযুক্তি গ্রহণ করেছে সেটা কি হয়ে যাবে? হাই অ্যালটিটিউড সাস্টেইনমেন্ট টেকনোলজি। ঠিক আছে? হাই অ্যালটিটিউড সাস্টেইনমেন্ট টেকনোলজি যেটা রয়েছে সেটা উম আমাদের যে ডিআরডিও রয়েছে ঠিক আছে এই ডিআরডিও হলো এইটা পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়াকে ট্রান্সফার করেছে। ঠিক আছে? আর তারা হলো পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়া এই হাই অ্যালটিটিউড সাস্টেইনেবল টেকনোলজি যেটা রয়েছে এটাকে গ্রহণ করেছে। আর এটাকে ট্রান্সফার কে করেছে? ডিআরডিও। ঠিক আছে? মনে রাখবে তোমরা ডিআরডিও। তো তোমার মনে রাখবে আমাদের ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটা রয়েছে সেটা হলো এটাই করেছে। ঠিক আছে? পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে ARIES এ আর আই ই এস এরিস এবং বেল এই যে দুটো রয়েছে তারা বলা হচ্ছে এর কোন সমঝোতা তাদের মধ্যে সাইন করেছেন বর্তমানে? সেটা হলো কি স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস যেটা রয়েছে সেটা হলো তারা সাইন করেছে। ঠিক আছে? তো দেখো এখানে দুটো টার্ম আমাদের এসছে। ঠিক আছে? সেই দুটো কি কি আমরা দেখবো। একটা হলো আমাদের এসছে এরিস। হ্যাঁ? হ্যাঁ, এই এরিসের আমাদেরকে প্রশ্ন আসে যে এরিস যেটা রয়েছে এই এরিসের এর ফুল ফর্মটা কি? এটা কিন্তু অনেক সময় আমাদের উম এই এরিস যেটা রয়েছে এটা কিন্তু অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে? হ্যাঁ, এই এরিসের ফুল ফর্মটা কি? এরিসের ফুল ফর্মটা তোমরা সবসময় মনে রাখবে। সেটা হলো আর্যভট্ট। এ ফর এ, এ যেটা রয়েছে আমাদের আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট ARI ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স। ঠিক আছে? এটা মনে রাখবে। কি আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট আর্যভট্ট রিসার্চ আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট
অফ অবজারভেশনাল সায়েন্স, ঠিক আছে? ইএস হলো সায়েন্সের ইএস যেটা রয়েছে সেটা, এটা হলো এর ফুল ফর্ম, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? আর সঙ্গে আরেকটা কি রয়েছে, বেল যেটা রয়েছে সেই বেলের ফুল ফর্ম কি, ভারত ইলেকট্রনিক্স যে লিমিটেড যেটা রয়েছে, এরা দুজনের মধ্যে একটা সমঝোতা বর্তমানে মানে স্বাক্ষর করেছে। সমঝোতা মানে কি, মৌ, আমরা এর আগে আলোচনা, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? এটা মনে রাখবে। পরে এটা কি রয়েছে, 11 নম্বর, ভারত কোন প্রতিযোগিতায় ঐতিহাসিক দ্বৈত স্বর্ণ পদক যেটা রয়েছে সেটাই জিতেছে, ঠিক আছে? ডাবল গোল্ড মেডেল যেটা রয়েছে সেটা কোথায় জিতেছে, হাঙ্গারিতে যে বর্তমানে চেস অলিম্পিয়াড রয়েছে সেখানে কিন্তু তারা ডবল কি রয়েছে, গোল্ড জিতেছে, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতীয় তৃতীয় স্বদেশী চাপযুক্ত ভারী জল পারমাণবিক রিয়েক্টর কোথায় চালু হয়েছে বর্তমানে যেটা রয়েছে, ঠিক আছে? সেটা কি রয়েছে মনে রাখবে, রাবাত ভাতা। এটা কি, রাবাত ভাতা যেটা রয়েছে রাজস্থানের একটা সিটি রয়েছে রাবাত ভাতা, সেখানে কিন্তু এই বর্তমানে যেই আমাদের ইন্ডিজিনিয়াস প্রেসারাইজড হেভি ওয়াটার নিউক্লিয়ার রিয়েক্টর যেটাকে বলা হয়, বা স্বদেশী চাপযুক্ত ভারী জল পারমাণবিক রিয়েক্টর, বা যেটাকে আমরা বলতে পারি ইন্ডিজিনিয়াস হেভি ওয়াটার নিউক্লিয়ার রিয়েক্টর যেটা রয়েছে তৃতীয়, ভারতের 3 নম্বর, সেটা এই যে রিয়েক্টর যেটা রয়েছে সেটা হলো ওখানকার কি করা হয়েছে, ওখানে চালু করা হয়েছে বর্তমানে, ঠিক? চলের পরে প্রশ্ন, 2024 সালে রাজ্য খাদ্য সূচকে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে বর্তমানে? কোন রাজ্য হলো খাদ্য সূচকে শীর্ষস্থানে রয়েছে, সেটা হলো কেরালা, ঠিক আছে? 2024 সালে রাজ্য খাদ্য সূচকে শীর্ষস্থানে কেরালা, এই প্রশ্নটা আসতে পারে, এটা মনে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু একটা আসার মতো প্রশ্ন। হুম চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, ক্লিন দ্য বিচ ক্যাম্পেইন 2024 কোথায় চালু হয়েছে, মানে এটা করা হয়েছে সেটা মুম্বাইয়ে ক্লিন দ্য বিচ ক্যাম্পেইন 2024 এটা শুরু করা হয়েছে। আর এটাকে কে করেছে, ইউনিয়ন মিনিস্টার যে ভূপেন্দ্র যাদব রয়েছেন আমাদের, ইউনিয়ন মিনিস্টার ভূপেন্দ্র যাদব, ইনি কিন্তু এইটাকে কি করেছেন, লঞ্চ করেছেন, ঠিক আছে? কে লঞ্চ করেছেন, ইউনিয়ন মিনিস্টার ভূপেন্দ্র যাদব। আর এটা কোথায় লঞ্চ করা হয়েছে, এটা মুম্বাইতে। কি লঞ্চ করা হয়েছে, ক্লিন দ্য বিচ ক্যাম্পেইন 2024, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, আজকে যে কটা প্রশ্ন ছিল আমরা তোমাদেরকে অবশ্যই করালাম। আর যারা এখনো পর্যন্ত আমাদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হয় না, আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করো না। আমরা তোমাদেরকে ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্সের ক্লাস দু একদিনের মধ্যে আবার শুরু করব। একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমরা ক্লাসগুলো করিয়ে থাকি, প্রত্যেকে কিন্তু অবশ্যই দেখবে। তো দেখো, আগের দিন যে প্রশ্নটা আমাদের ছিল সেই প্রশ্নটার আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিই। কোন সংস্থা ইউএন ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে, কোন সংস্থাকে, সেটা হলো আইসিএমআর। এটা হলো আগের দিনের আমাদের অ্যান্সার। আর আজকের আমরা তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই অ্যান্সার কমেন্টে জানাবে। ভারত নেপাল মৈত্রী যাত্রা পর্যটক রেল কে উদ্বোধন করেছেন, এইটা। আর তোমরা সঙ্গে সঙ্গে কমেন্টে লিখবে যে কেন এটা উদ্বোধন করা হয়েছে, এর উদ্বোধন করার মূল লক্ষ্যটা কি। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত পিডিএফ এর যাদের যাদের দরকার, তারা পিডিএফ কিন্তু নিচে আমাদের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।